হ্যালো, আসসালামু আলাইকুম। ২০ থেকে ২৫% জাতের আঙ্গুরে যদি আপনি বাগান থেকে যদি ২ থেকে ২.৫ লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে এটি কেমন দেখায়? অবশ্যই ভালো, কারণ আপনি এক সিজনে কিন্তু ২ থেকে ২.৫ লক্ষ টাকা পাচ্ছেন। আজকের যিনি এই আঙ্গুরের নাটোরে অসম্ভবকে সম্ভব করেছেন, আমাদের প্রিয় আমজাদ ভাই, তার সঙ্গে কথা বলবো এবং এটি কিভাবে চাষ করতে হবে, কিভাবে কোথায় চারা পাবেন, বিস্তারিত আমরা আমজাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছেন আমজাদ ভাই। আমজাদ ভাই, এটি আসলে কি জাতের, আগে সেটি জিজ্ঞেস করি। এইটা যে জাতটা দেখতে পারতেছেন এটা হলো ডিকসন জাতের আঙ্গুর। আচ্ছা, মানে এবং আমাদের দেশে যে যতগুলো দেখছি তার চেয়ে সবচেয়ে বেশি মানে এক কথায় এই পৃথিবীর ভিতরে যতগুলো আঙ্গুর বড় জাতের আঙ্গুর চাষ হয় তার মধ্যে এইটাও একটা। মানে এই আঙ্গুরটা এত সাইজে বড় হয় যে মানে মোটামুটি শতকরা 90% আঙ্গুর এর নিচে থাকে, এত বড় সাইজ হয়। আমরা যদি দেখতে দেখতে আমরা গল্পটা করি। হ্যাঁ, আপনি মানে বলছিলেন যে এটি আসলে এই ধরনের জাত আপনার কাছে কতগুলো রয়েছে, মানে কতগুলো গাছ রয়েছে? এইটা মোটামুটি আমার এক লাইনে প্রায় 11টার মতো গাছ আছে এখানে। সেখানে ফল পাবেন কতগুলো? গাছ প্রতি মোটামুটি 10 কেজি 12 কেজি এরকম হয় গড়। হ্যাঁ, 10 কেজি যদি আঙ্গুর পাওয়া যায় তাহলে এক একটা গাছে কেমন আয় হবে? এটা আসলে আমরা এই বছরে আমরা এখনো সেল করি নাই, যদিও এখনো পাকে নাই। সামনে বছরে আমরা এটা সেল করছিলাম পাইকারি 330 টাকা কেজি। আচ্ছা, তাহলে 10 কেজি ফলের দাম মোটামুটি 3300 টাকার মতো। মানে এভারেজ গড় 3000 টাকা। এভারেজ 3000 টাকা মানে এই আঙ্গুর থেকে এক একটা গাছ থেকে ইনকাম করা আসলে কি লাভজনক কিনা আঙ্গুর? জি, অবশ্যই লাভজনক, কারণ আঙ্গুরটা হলো উচ্চ মূল্যের একটা ফসল। এটা আপনি অনেক চমৎকার করে দেখছিলাম আপনার বাগানটা। আপনি যেটি বলছিলেন যে উচ্চ মূল্যের ফসল, আসলে এটি কিভাবে উচ্চ মূল্য হলো যদি একটু বলতেন। উচ্চ মূল্যটা হলো এই কারণে, কারণ আমরা বাজারে যে আঙ্গুরগুলা কিনে খাই এটা তো বাহির দেশ থেকে আসে, যেটার মনে করেন যে আমাদের দেশে ইনপুট করতে অনেক কস্টিং খরচা পড়ে যায় এবং ভোক্তার হাতে পৌঁছাতে অনেক কস্টিং পড়ে যায়। একটা বাজারের মূল্য দানে আঙ্গুর এখন প্রায় 600 টাকা কেজি। যেরকম কাঁচা সবজি কিন্তু 50 থেকে 100 টাকা সর্বোচ্চ বাজার হলে, আলু যেখানে 20 টাকা কেজি, সেখানে 1 কেজি আঙ্গুর দাম কিন্তু 600 টাকা। এই কারণে আমি বলতেছি এটা উচ্চ মূল্যের একটা ফসল, যেখানে 1 কেজি আঙ্গুর আপনি বিক্রি করবেন 600 টাকা, আর আপনার এক ডালি সবজি নিয়ে আপনার আলু নিয়ে 1 বস্তা আলু নিয়ে বিক্রি করতে হবে 600 টাকা। কারণ 10 টাকা কেজি আলু, 12 টাকা কেজি আলু পাইকারি। এই কারণে আমরা বলি আঙ্গুর একটা উচ্চ মূল্যের ফসল। মানে এটি কিভাবে কেউ যদি চাষাবাদ করতে চায়, এটি আপনার পরামর্শটা থাকবে? এটা হলো কি, আসলে আঙ্গুরটা একবারে সহজ পদ্ধতিতে চাষ। সেটা হলো আমরা যেরকম বাজারে এই বাড়ির আঙিনাতে লাউ কুমড়া সবজি চাষ করি, ঠিক একই নুরূপ গাছ রোপণ পদ্ধতি, একটু জৈব সার দিয়ে গাছটা রোপণ করতে হয় এবং একই নুরূপভাবে মাচা তৈরি করতে হয়। আপনারা দেখতেছেন যে থোকায় থোকায় যে আঙ্গুরগুলা ঝুলতেছে, এটা কিন্তু একটা মাচা তৈরি করে দিয়েছি আমরা। এবং যত্ন পরিচর্যা যেরকম সবজির যেরকম যত্ন পরিচর্যা, রোগ বালাইটা যেরকম একটু মাকড়ের আক্রমণ, একটু ছত্রাকের আক্রমণ, একই রকম একটু রোগ বালাই। এবং এর ব্যতিক্রম হলো কাটিং। এটা হলো বছর শেষে একটা গাছ 30 থেকে 40 বছর পর্যন্ত বাঁচে, এত দীর্ঘ আয়ুকাল, এবং প্রতি বছরে ফল দিয়ে যাবে একটা গাছে 30 থেকে 40 বছর পর্যন্ত। এটা শুধু মানে ডাল ছাঁটাইয়ের মাধ্যমে এটা মানে ফল আনার পদ্ধতি। মানে এই যে ফলটা আপনারা দেখতে পারতেছেন থোকায় থোকা ঝুলতেছে, এই ফল খাওয়া শেষ হবে, আবার ডালগুলো আমরা একটু খাটো করে কেটে দেবো। ওই খাটো ডালগুলো আবার নতুন কুশি বেড়ে লম্বা হবে, আবার এই ফল নেওয়ার জন্য আবার আরেকবার কাটবো, ওইখান থেকে তখন ফল আসবে। আর আঙ্গুরটা প্রায় 12 মাসই ধরে, তবে এই সিজনে বেশি ধরে, অন্য টাইমেও থাকবে। আমি একটু পাশে দেখাবো যে নতুন করে আবার ফল আসছে। এই যে জাতটা দেখতে পাচ্ছেন এটা হলো ভ্যালেজ। এটার বৈশিষ্ট্য হলো ফলটা সাইজে একটু ছোট হয়, তবে আর থোকাটা হয় অনেক বেশি। এবং আপনার একটা থোকাতে সর্বোচ্চ সাইজ হলে 2 থেকে 3 কেজি পর্যন্ত হয়। আপনি যেখানে একটা থোকা দেখতেছেন পরে 1 হাত লম্বা, দেখতে পাচ্ছেন 1 হাত লম্বা। এগুলা যদি আমরা সঠিকভাবে পরিচর্যা নিতাম, মোটামুটি যেরকম এই থোকাগুলো প্রায় বড় হলে কেজি আকার আসবে, 1 কেজি আকার আসবে। এটার বৈশিষ্ট্য হলো একটু ফল ছোট কিন্তু ধরে বেশি, অতিরিক্ত ধরন। আপনি যদি এই পার দেখেন একটা ডালে ফল, এখানে প্রায় 8 কেজি 10 কেজি ফল আছে একটা ডালে, একটা গাছের একটা ডালে। কি পরিমাণ ফল ধরছে! মানে একটা পরিবারে যদি ওরা মনে করে যে আমরা একটা গাছ লাগাবো, একটা থেকে 2টা গাছ থাকলে আঙ্গুর কিনে খেতে, মানে ওই পরিবারের আঙ্গুর কিনে খেতে হবে না, এরকম অবস্থা। আপনি আরেকটা চারা, মানে অনেক সময় যে অথেন্টিক চারা পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কি আমরা সাধারণত যে অনলাইনের যে একটা প্রতারণা ফাঁদ, সেটা হলো অনেকেই আছে যে এই আঙ্গুর যে ভালো হইতেছে এটাকে মনে করেন যে সামনে রাইখে
তারা এই দেশি যে টক জাতের আঙ্গুর যেগুলা 15 টাকা 20 টাকা দাম, কিছু প্রতারক চক্র আছে তারা এই ধরনের টক জাতের আঙ্গুর অফার মূল্য প্রাইস দিয়ে তারা বিক্রি করতেছে খুব সস্তা দামে। দেখা যায় বিদেশি আঙ্গুর বা এরকম ধরনের আঙ্গুরের বাগান দেখাইতেছে এবং নিজ দিয়ে হেডলাইন যেতেছে যে 5 পিস চারা 999 টাকা। আর আমাদের কাছে তো চারার মূল্যটা একটু বেশি পড়ে, যেহেতু একটু দামটা একটু বেশি পড়ে, যার কারণে যারা অনলাইনে প্রতারক চক্রের হাত থেকে চারা নেবে, আমি বলবো যে ওরকম প্রতারক চক্রের হাত থেকে চারা না নিয়ে বেশিরভাগ যারা সম্ভব হবে এই বাগান ভিজিট করা, বাগান ভিজিট করে তারপরে যদি কারো পছন্দ হয় তাই সে চারা নিতে পারবে, কারণ এখানে अवेलेबल চারা আছে এবং আসলে ঠকার ভয় না, কারণ আমরা এই মাতৃ গাছ থেকে চারাটা আমরা তৈরি করি। আর যারা প্রতারক চক্র তারা বিভিন্ন বাগানের ভিডিও করে টক আঙ্গুরের চারা তৈরি করে তারা দেখা যায় অফার মূল্যে তারা দিয়ে দিতেছে। এতে হয় কি সাধারণ মানুষ যাদের আগ্রহ থাকে নতুন উদ্যোগ তারা আগ্রহটা নষ্ট হয়ে যায় এবং সে আর ওই আগ্রহটা থাকে না, বা 1 বছর পরে দেখা যায় যে তারা যে ফলটা পাইতে সেটা টক খাওয়া যাইতেছে না, কিন্তু সে যে জাতটা নিছে ভুল, তার যে সময় জাত এবং সবই নষ্ট হয়ে যায় আর কি। সে আমরা আরেকটা জিনিস দেখবো এই আঙ্গুর, সেটি হচ্ছে যে বাইকুনুর জাতের, এইটা হলো বাইকুনুর। এইটা বাইকুনুর আসলে আমার কাছে প্রায় 30 থেকে 36টা প্রজাতির আঙ্গুর ছিল, সে জাতগুলো আমরা বাছাই করে আমরা এখন যে জাতগুলো রাখছি এগুলা উচ্চ ফলনশীল, মিষ্টি এবং হলো বাণিজ্যিকভাবে চাষাবাদ যোগ্য। আর যেসব জাতগুলো আছে ওই জাতগুলো দেখা যায় যে ধরন কম, ধরতেছে কম, এরকম কিছু জাত আছে যেগুলো আমরা রাখি নাই। আমরা যেগুলো এখন রাখছি এগুলো বাস্তব চোখে আপনারা যদি দেখেন গাছপ্রতি কত গাছে 30 থেকে 40 কেজি পর্যন্ত ফল আছে, গড় এভারেজ 10 থেকে 15 কেজি করে ফল নামবে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, কোন জাতের আঙ্গুর করলে? আসলে আমরা তো এটা করছি পলিনেট হাউসের মধ্যে ভিতরে, বাহিরেও চাষাবাদ করতেছি, আমরাও করতেছি, অনেকেই করতেছে, তবে বাহিরে চাষাবাদ যোগ্য জাত হলো বাইকুনুর। এটা হলো তুলনামূলক রোগ বালাইটা কম, ওইটা যেরকম ভ্যালেজ দেখলাম ওটা থোকাটা অনেক বড় হয়, পাকার পরে যদি আমরা দীর্ঘদিন রাখতে যান আঙ্গুর ফলটা হলো ফেটে যায়, ফেটে যাওয়ার কারণে দেখা যায় যে বৃষ্টিপাতে একটা সমস্যা হয়। আর এই বাইকুনুর আঙ্গুরটা আপনি দেখতে পারতেছেন যে এটার ধরনটাও ভালো। আমি যদি একটু এই দিকে ক্যামেরা ক্লোজ করে দেখাইতে বলি, মানে পাতার চাইতে ফল বেশি, মানে প্রত্যেকটা গিটে 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 ফল। হ্যাঁ, এই জাতটা আবার রোগ বালাই সহনশীল, রোগ পোকামাকড় সহনশীল এবং 12 মাস প্রায় এটা ফল দিয়ে থাকে। আর এটা বাণিজ্যিকভাবে এই জাতটা সবচেয়ে ভালো, মানে বাণিজ্যিকভাবে করতে হলে বাইকুনুরটা করতে হবে। অন্যান্য জাত পাশাপাশি রাখতে পারে কিন্তু এইটা বেশি করতে হবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আসলে নাটোরে তো সবজি চাষের জন্য বিখ্যাত, সেক্ষেত্রে আপনার মানে কিভাবে শুরুটা করলেন, যে কিভাবে চিন্তা আসলো যে এই যে আঙ্গুর চাষটা নাটোরে হতে পারে? আসলে নাটোরে একেবারে নতুন। জি জি ঠিকই বলছেন। আসলে এই আঙ্গুরটা একটা লোভনীয় ফল। আমরা যখন ছোটবেলায় একটু বাজার ঘাটে দেখতাম থোকায় থোকায় ঝুলে থাকে, এটা দেখতে একটা আগ্রহ জাগতো যে ফলটা কোথায় হয়, কিভাবে হয়। সেখান থেকে একটা উদ্যোগ হলো আমার যে আঙ্গুরটা আমি ওই চাষ করব। শুরুটা প্রথমে আমার টক আঙ্গুর দিয়েই শুরু, কিন্তু যখন টক আঙ্গুরটা লাগাই বিদেশের যে আঙ্গুরগুলা থোকায় থোকায় ঝুলে থাকে ওই আঙ্গুরের সাথে টক আঙ্গুরের কোনো মিল নাই। আপনি যখন যে দেখতে পাচ্ছেন আঙ্গুরটা খেজুরের মতো লম্বা এবং কালারটা হয় লাল, এখন যদি আবার সবুজ আছে পাকলে লাল হবে। ওইখান থেকে আমরা ওই গাছ লাগানো শুরু করি। আর এই জাতগুলো আসলে আমাদের দেশের অনেক ভাইয়েরা আছে যারা আঙ্গুর বাগানে কাজ করে, তাদের মাধ্যমে এবং কিছু লোক আছে যারা বিদেশ থেকে আঙ্গুরের চারা সংগ্রহ করছিল, ওদের কাছ থেকে আমরা কিছু চারা সংগ্রহ করার পরে আমরা শখের বসে প্রথমে লাগানোর পরে এই জাতটা বাইকুনুর আমি 2টা চারা লাগাই। প্রতিটা গাছে 1 বছরে 10 থেকে 12 কেজি ফল নামে প্রথম বছরে। ওইখান থেকে আমার একটা আগ্রহ জাগলো, যেহেতু ফলটা মিষ্টি হইতেছে এবং স্বাদ টেস্ট বিদেশি আঙ্গুরের মতোই, এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ যোগ্য। আমি প্রথম অবস্থাতে 15 শতক জায়গা লাগাই। ওইখান থেকে যখন আরও ভালো হয় তখন আমি প্রায় 50 শতক জায়গা আমি বাড়াই। বাড়ানোর পরে এবং এটা আমরা অনেক জায়গায় আরও কিছু চারা দিছি। এটা এঁটেল মাটি, দোআঁশ মাটি, পাহাড়ি মাটি, সব মাটিতে এবং বাংলাদেশের সব আবহাওয়াতে এটা চাষযোগ্য। আমি যদি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যে 12 মাসে কেন বলবো, দেখেন এখানে ফল ধরে আছে, আবার দেখেন যে এখানে ফুল দেখতে পারতেছেন, এগুলো কিন্তু ফুল, এটা শেষ হবে, এটা আবার শুরু হবে। এবং মাঝারি স্টেজে অনেক ফল আছে, যেরকম এই যে এটা দেখেন এই যে এটা কিন্তু মাঝারি স্টেজে আছে, এটা কিন্তু মাঝারি, মানে এটা ওইটার পরে এটা আসছে এরকমভাবে, মানে টোটাল গাছেই এরকম এলো পাতারি আছে। এদিকেও কিছু ফল আছে, এগুলা যে মাঝারি, এগুলা গুটি বাঁধতেছে, মানে এটি 12 মাসে পাওয়া সম্ভব, 12 মাসে পাওয়া সম্ভব। তবে সিজনাল ভাবে যদি আমরা বলি তাহলে এই মার্চ এপ্রিল মাসটাই হলো মানে এর মূল সিজন। এবং একটা গাছে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে
কি পরিমাণে থোকা, একটা থোকা পরে হাফ কেজি 3 পা, বড় আরও বড় হবে থোকাগুলা। মোটামুটি আমরা যদি সাধারণত বেকার যুবক যারা আছে, এরা যদি এই সবজি চাষ বা ধান পাট গম চাষের পাশাপাশি যদি ভিটা জমি থাকে, তারা কিন্তু এই আঙ্গুর নিয়ে কাজ করতে পারে এবং চাষ করলে তারা লাভজনক হবে, মানে লাভবান হতে পারবে। না, যদি কেউ অফ সিজনে আঙ্গুর নেয় সেক্ষেত্রে তো দামটা বেশি থাকে অনেক সময়। আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি আঙ্গুর আমদানি করতে হয়, আঙ্গুর আপেল এগুলো আমদানি নির্ভর একেবারে আমাদের। তো সেক্ষেত্রে আমরা আমদানিটা কিভাবে কমাতে পারি? আমাদের তো প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে। আসলে আমাদের দেশে যে আঙ্গুরটা হয় বা আঙ্গুরটা, আমরা একটু ওই পাশে আপনার বাগানটা দেখি। আমাদের দেশে যে আঙ্গুরটা আসে, সেই আঙ্গুরটা মানে আমাদের এখানে দামটা কমে হলো ইন্ডিয়ান আঙ্গুর যখন ওঠে। আচ্ছা, ইন্ডিয়ান আঙ্গুরটা ওঠে হলো শীতকালে। আর আমাদের যে আঙ্গুরটা ওঠে ইন্ডিয়ান আঙ্গুর ওঠা শেষ, আর আমাদেরটা ধরেন কেবল শুরু। ইন্ডিয়ানটা যেরকম যখন শুরু হয় তখন বাজারে আঙ্গুরের মূল্য থাকে 250 থেকে 300 টাকা কেজি। আর ইন্ডিয়ান আঙ্গুর যখনই শেষ হবে তখন এই আঙ্গুরগুলো আনতে হয় অস্ট্রেলিয়ান, চায়না, ইউক্রেন, রাশিয়া, এই ধরনের জায়গা থেকে যখন আসে তখন কস্টিং খরচা বেশি পড়ে, তখন আঙ্গুরের দামটা বেশি হয়ে যায়। আর এই আঙ্গুরগুলা ওই ফ্রিজিং হয়ে তারা রিজার্ভে রাখে, তারপরে মানে রিজার্ভে রাখে, মানে এক সময় সংরক্ষণ করে তারপরে। আর সেটা হলো আমাদের জন্য আরেকটা সুখবর, সেটা হলো আমাদের যে আঙ্গুরটা উঠে আমাদের দেশের আবহাওয়াতে, সেটাই আঙ্গুরটা অফ সিজনেই উঠে। অফ সিজন এখন যে আঙ্গুরের যে দেখতেছেন এটা আমাদের দেশের সিজন, কিন্তু অন্য অন্য আঙ্গুর যে আমাদের দেশে আসে ওই হিসাবে এটা অফ সিজন। যার কারণে আমরা আঙ্গুরের যে দামটা সেটা খুব উচ্চ মূল্যে দাম পাই। আমরা যখন আঙ্গুরটা বেশি তখন খুচরা বাজারে পড়ে 5 থেকে 600 টাকা কেজি আঙ্গুর হয়। যেরকম 15-20 দিন পর থেকে আমাদের আঙ্গুরটা ওঠা শুরু হবে। আমাদের আঙ্গুরটা মোটামুটি খুচরা বাজারে বিক্রি করলে 5 থেকে 600 টাকা কেজি বিক্রি করি, কিন্তু আমরা পাইকারি বিক্রি করি, সেটা আমরা ঝামেলা রাখি না। তারা নিয়ে দেখা যায় যতটুকু লাভ করতে পারে চলে যায় এরকম। আবার বাগান থেকেও আমরা বিক্রি করি। আর পাইকারি বিক্রি করলে তারা দেখা যায় যে হলো এখান থেকে নিয়ে তারা বিক্রি করে, তারা তো লাভ করবে। অবশ্যই। সেক্ষেত্রে আমরা যদি যারা উদ্যোক্তা রয়েছে এবং যারা এমনি শৌখিন বাগান যারা রয়েছে, তারা কিন্তু 1-2টা গাছ লাগালে তার চাহিদা পূরণ করতে হবে। কারণ একটা গাছ আমরা বেশ কিছু ছাদ বাগানে বা আপনার বাড়ির আঙিনাতে দিছি, তাদের গাছ প্রতি 5 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি পর্যন্ত ফল আসে। মানে একটা পরিবারে কিন্তু 7 কেজি আঙ্গুর অনেক হয়, এবং 7 কেজি আঙ্গুর কিন্তু আমরা গোটা বছরে কিনেও খাই না। কারণ হলো কি আঙ্গুরটা উচ্চ মূল্যের ফসল হওয়ার কারণে অসুস্থ ব্যক্তি, ছোট বাচ্চা, এছাড়া আস্তে আস্তে এদিকে আছে দেখেন, অনেকে আবার মনে করবে শুধু এদিকে দেখা যাচ্ছে, তা না, এদিকে আরো বেশি। আপনাদের এই জায়গাটা যদি আমরা দেখাই কি পরিমাণে ফলন এখানে দেখতে পারতেছেন, এটা প্রচুর। মানে এটা বাইকুনুর না? এটা বাইকুনুরটাই আমি বললাম যে বাইকুনুরটাই বাণিজ্যিকভাবে চাষযোগ্য। এটা আসলে 12 মাসই প্রায় ধরে। আমি আপনাদেরকে বললাম যে এখানে বড় ফল আছে, এইদিকে দেখতেছেন এদিকে ছোট ফল। হ্যাঁ, আবার ওই যে পাশে পিছনে যদি ক্যামেরাটা ঘোরানো হয় দেখেন ফুল, ওদিকে ফুল আছে। যার কারণে কেউ যদি চাষাবাদ করে, আমার ধারণা থাকবে যে তারা বাগান ভিজিট করতে হবে, বাগানে আসবে, মানে বাগান ভিজিট করে তারপরে কেউ যদি মনে চায় যে সে আঙ্গুর গাছ লাগাবে, আপনার কাছ থেকে চারা পাবে। এই থোকাগুলো দেখেন প্রায় 500 গ্রাম হয়ে যাবে। 500 গ্রাম, হ্যাঁ, এক একটা থোকা কিন্তু 500 গ্রাম বা এরকমই আসবে। মানে গড় ওজন 300 থেকে 350 গ্রাম। আসলে আমরা যখন দেখেছি এই পাকা আঙ্গুরও খেয়েছি অফ সিজনে, এবং অন্যান্য আঙ্গুরের তুলনায় কিন্তু অনেক মিষ্টতা রয়েছে, এবং কালারটা কিন্তু খুবই সুন্দর, লাল কালার থাকে, এবং অন্যান্য আঙ্গুরগুলো কিন্তু সুন্দর। তো আসলে আমজাদ ভাই 20 থেকে 25% জায়গার উপরে কিন্তু তিনি যে পলিনেট হাউজের মধ্যে করেছেন, এটি আসলে একেবারে অসম্ভবকেই তিনি সম্ভব করার মতো। এবং যারা আপনারা চারা নিতে চান, অবশ্যই এই নাটোরের কান্দি ভিটিওয়া এলাকায় এই আমজাদ ভাইয়ের এই বাগানটি রয়েছে। আপনারা এসে বাগান ভিজিট করে তারপরে তার কাছ থেকে চারা নিতে পারবেন। এবং আপনার প্রাথমিকভাবে আপনি বাণিজ্যিক না করলেও অবশ্যই আপনার শৌখিনভাবে এই চারাটা আপনি কিন্তু রোপণ করতে পারবেন এবং ছাদ বাগানও করতে পারেন। অনেকে আমরা ছাদ বাগানে ফুলের চাষ করি, আসলে ফুলের চাষ করে কিন্তু সেভাবে সৌন্দর্য বর্ধন হয়, কিন্তু বাট আপনার যে পুষ্টির চাহিদা সেটি পূরণ হয় না। আপনি যদি একটি গাছ লাগান এবং সেই একটি গাছে যদি 5 থেকে 7 কেজি আঙ্গুর থাকে, তাহলে কিন্তু আপনার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে। তো আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনারা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করুন।